হাসান আর নাহিদ দুই ভাই। তার বড় ভাই নাহিদই তার অভিভাবক। একদিন একটি অলৌকিক ঘটনার কারণে হাসানের জীবনে ভয়ঙ্কর কিছু নেমে আসে, যা সে কল্পনাও করতে পারে না। যেদিনের ঘটনা, সেদিন হাসান তার স্যারের কাছ থেকে পরীক্ষার সাজেশন আনতে গিয়েছিল। তার বন্ধুর সাথে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তার বন্ধু তাকে বিদায় দিয়ে চলে গেল, সেও বাড়ির পথ ধরল। রাত তখন 9:30। বন্ধুকে বিদায় দিয়ে একা বাড়ি ফেরার পথে তার একটু অস্বস্তি লাগছিল, তবে পাত্তা দিল না। বাড়ি ফিরে ঘরে ঢুকতেই বিদ্যুৎ চলে গেল। রাতও অনেক হয়ে গেছে, তাই সে ভাবলো আজ আর খাওয়া লাগবে না, সরাসরি ঘুমিয়ে পড়বে। তাই সে আর দেরি না করে বিছানায় গিয়ে মশারি ঠিক করতে লাগলো। মশারি টানানোর সময় সব ঠিকঠাক লাগছিল, সব পাশেই ঠিকঠাক ভাবে মশারি গুজে দিচ্ছিল। কিন্তু যখন সামনের দিকে মশারি গুজতে গেল, তখন অদ্ভুত এক অনুভূতি হলো। শরীর ঘেমে উঠলো, বুকের ভেতর কেমন যেন ধক ধক করতে লাগলো। চারপাশ নিস্তব্ধ, ঘরের বাহির থেকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। ঠিক তখনই এক বিভীষিকা নেমে এলো। মুহূর্তের মধ্যে সেই হাত টান দিয়ে হাসানকে বিছানার নিচে নিতে লাগলো। হাসান আতঙ্কে চিৎকার করে উঠল, যেন পুরো গ্রাম শুনতে পেল। হাতটা পুরোপুরি টেনে নিচের দিকে নামানোর আগেই মুহূর্তের মধ্যে সেই হাতটি আবার অদৃশ্য হয়ে গেল। বাইরে থেকে তার ভাইয়ের গলা শোনা গেল। কিন্তু হাসান তখনও এতটাই ভয় পেয়েছে যে কথাই বলতে পারছিল না, দরজা খুলতে পারছিল না, বিছানা থেকে নড়তেও পারছিল না। তার ভাই অন্য রুম থেকে তার রুমে আসলো, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছিল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তাকে কারণ জিজ্ঞেস করলো। ভাই কি রাজনী আমার খাটের তলাতে আদ্রই টানতেছে। কি খাটে তো লাভ দিবি কিটা? সব শুনে তার ভাই মোবাইলের ফ্ল্যাশ জেলে পুরো ঘর খুঁজলো, কিন্তু কোথাও কিছুই নেই। হাসান কাঁদতে লাগলো। সে বুঝতে পারছিল কিছু একটা ছিল বিছানার নিচে, কিছু একটা তার হাত টেনে নিতে চেয়েছিল। তার ভাই তাকে সান্ত্বনা দিয়ে ঘরে চলে গেল। পরদিন সকালে সবাই হাসানের চিৎকারের কারণ জানতে চাইলে সে তাদের কাছে সবকিছু খুলে বলল। আরে ভাই, কালকে রাতে মশারি গোলার সময় বিছনার তলাতে কি রাজনী আমার আদ্রই টানতেছে। আমি সেই ভয় পাইছি ভাই। কিন্তু পরে ভাই আসি দেখলো খাটের নিচে, এবার সারা ঘরে কোনো জায়গায় কিচ্ছু নাই। ধরবি তো তোর, তুই মনে করে পাক পবিত্র থাইস না, মুইতে কুলুপ করিস না। তোর ধরবি না কার ধরবি? তোরা তো থাকবি শয়তান, নামাজ কালাম ঠিক মতন পড়িস না, শয়তান তো তোর ধরবি। তোর কথাও ঠিক আছে, কিন্তু আমার কাছে বিষয়টা অন্যরকম লাগতেছে। মনে হচ্ছে ওর ঘরে কিছু একটা আছে। হাসান আজ সেই ঘরে থাকেনি। পরদিন রাতে হাসান আর ঘরে থাকতে পারেনি। আতঙ্কে সে পাশের ঘরে গিয়ে থাকলো, কিন্তু ভয় তার পিছু ছাড়লো না। সারা রাত ঘুম আসেনি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল বিছানার নিচ থেকে আবার সে সাদা হাত বেরিয়ে আসবে। এছাড়াও তার সাথে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো যা সে কল্পনাও করতে পারেনি। হাসান ভয় পেয়ে তার ভাইকে আবারও সবকিছু জানালো। ভাই, আমার কাছে বিষয়টা কিরকম যেন লাগতেছে। আমি গত রাতেও ঘুমাতে পারি নাই, আজকেও ঘুমাতে পারতেছি না। মনে হচ্ছে আমার সাথে কোনো খারাপ কিছু ঘটতেছে। তাহলে এক কাজ করি, কালকে সকালে ইমাম সাহেবের ডাহিনী আসি, ইমাম সাহেবের সাথে সব ঘটনা খুলে কই, আমার মনে হয় সে কোনো ব্যবস্থা করতে পারে। হাসানের ভাই স্থানীয় এক বয়সের ইমামের শরণাপন্ন হলেন। তার বাড়িতে গিয়ে তাকে ডাকলেন। সেই ইমামের কাছে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা শুনে সেই ইমাম তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমাদের বাড়ির ভিতরে অনেক পুরানো একটা কবর আছে। একটা যুবকের কবর ছিল। অনেকদিন আগে খুব গোপনে যুবকটাকে মারিয়ে ওখানেই কবর দিয়েছিল জানাজা ছাড়। হয়তো সেই যুবকের জন্যই অলৌকিক কোনো ঘটনা ঘটতেছে। তখন তো কোনো বাড়িঘর ছিল না সেখানে। তারপরে কিছু বছর পর তোমরা সেখানে বাড়ি করছো, এখন কবর উপরে বাড়ি করছো, আর যুবকটার জানাজা ছাড়া হচ্ছে দাফন করা হয়েছে। হয়তো সেই কারেন্ট দিনটাই তোমাদের খুব সমস্যা করতেছে। তো ইমাম সাহেব, এই মুহূর্তে আমাদের করণীয় কি? তারা ইমামকে এ থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলে সেই ইমাম তাদেরকে পবিত্র কুরআন তেলাওয়াত করতে বললেন, আরো অনেক কিছু শিখিয়ে দিলেন। ভালো একটা দোয়া মাহফিল করো, কিছু এতিম বাচ্চা আছে ওদের দিয়ে খাওয়া দাও, আর প্রতি রাত্রে কিছু কোরআন শরীফের আয়াত থেকে তেলাওয়াত করো। সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, তারপর সূরা নাস তেলাওয়াত করো, সাথে আয়াতুল কুরসি পড়ো। এগুলো নিয়মিত করো, হয়তো আল্লাহ এই সমস্যা আর রাখবে না। তারপর তারা সেই অনুযায়ী আমল করতে লাগলো এবং এই ভয়ঙ্কর বিপদ থেকে মহান আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলো।